আমরা এইমাত্র বিচের কাছে পৌঁছে গেছি। স্টেশনে যে নেমেছি ওইখানে প্রচুর ভিড়, সেখানে আমি ফোন বের করাতেই পারিনি। প্রচুর লোক, দেখো এখানে প্রচুর লোক। এটা হচ্ছে গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটে চলে গেছি। আমরাও এখানে দাঁড়িয়েছি, একটু মানে টাইম কাটাচ্ছি, ঠিক আছে, ছবি তুলেছি। এবার আমরা বাস ধরবো। বাস ধরে কোথায় যাবো আমরা? বাস ধরে আমরা ধর্মতলা যাবো। এখান থেকে চলো ধর্মতলা, আগে বাসটা ধরি। বাস থেকে নেমে আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা, ভাত মাছ নিয়ে। আমরাও চলে এলাম ঘুরতে ঘুরতে, মানে আমাদের তো শপিং হয়ে গেছে অলরেডি। তো এইদিকেও দেখছি পুলিশরা মানে ঘোড়া নিয়ে প্র্যাকটিস করছে। সুন্দর যাচ্ছে, দেখো কত সুন্দর যাচ্ছে, পুরো একসঙ্গে যাচ্ছে। এই যে ওইখানে বাচ্চারা ওইদিকে প্র্যাকটিস করছে। ঠান্ডাকালে তো রোদ আমাদের ভালো লাগে। দেখলাম রাস্তা থেকে ঢুকছে, তখনই বললাম যে এদেরকে, বললাম ভাইদেরকে যে চল দেখি একটু। তো দেখো যাক, হেবি দারুণ লাগছে। এত হেঁটেছে এদের পা ব্যথা হয়ে গেছে। তুমি কি বলতে চাইছো বলো? কিছু বলবো না বাইরে গাইস, কিন্তু এখানে ওয়েদারটা খুব সুন্দর। আমাদের কেনাকাটা হয়ে গেছে পুরোপুরি। নি কাটার একটা প্যান্ট নেওয়া হয়েছে। এখানে তোমার ব্যাক প্রিন্ট অনেকগুলো গেঞ্জি আছে, ঠিক আছে, ব্যাক প্রিন্ট। আর এখানে একটাও মানে ওইটাও একটা নি কাটার। আমরা ভেবেছিলাম চিড়িয়াখানায় যাব, ভিক্টোরিয়া যাবো ভেবেছিলাম, ঠিক আছে। তো সময় তো হলো না, মানে দেখছি মানে এখানে যদি আমরা বাসে উঠি তাহলে রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে, মিনিমাম 9টা হয়ে যাবে, 9টায় বেশি হয়ে যেতেও পারে। তাই জন্য আমরা ভাবলাম যে বাসের জন্য অপেক্ষা করি, বাড়ি চলে যাব, আর থাকবো না এখানে। তো আজকের জন্য এই পর্যন্ত। তো রাধে রাধে সবাইকে, সবাই ভালো থাকো। আর সবাইকে বলছি লাইক কমেন্ট একটু করে দিবে।